এখানে যারা প্রথম কোটা সংস্কারের দাবি করেছিল তারা তো কেউ সরকার পতনের লক্ষ্য নিয়ে নামেনি। এবং আপনি দেখবেন যে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপর হামলা করা হলো 16ই জুলাই, সেদিন পরবর্তীতে আরো একাধিকবার কিন্তু এই আন্দোলনের সামনের সারি যারা তারা বলেছে যে আমাদের দাবি তো শুধু কোটা, সেটা যদি সংস্কার করে অথবা উঠিয়ে নেয় তাহলে তো আমরা রাজপথ থেকে সরে যাবো। সরকার পতনের কোনো ইচ্ছা, সরকার বিরুদ্ধে কথা বলার কোনো অভিপ্রায় আমাদের নেই, এটা কিন্তু আমরা বারবার বলেছি। কিন্তু সরকার পতনের দাবিতে এক দফা ঘোষণা কারা দিয়েছিল 1 বছর আগে, সেই অক্টোবরের প্রেক্ষাপটে বিএনপি কিন্তু তখন কিন্তু আমরা এক দফার মধ্যে অলরেডি ছিলাম। সহস্রাধিক ছাত্র দলের নেতাকর্মী খুন করা হয়েছে, আমাদের 700+ নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আমাদের লক্ষাধিক মামলা বিএনপির মানে নেতাকর্মীরা জর্জরিত, বাড়িতে ঘুমাতে পারে না, ঈদ কোরবানি পূজা পার্বণে আমাদের নেতাকর্মীরা থাকতে। তো এই যে সরকার পতনের তীব্র আকাঙ্ক্ষা কাদের মধ্যে ছিল, এইটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। সেই জায়গা থেকে আন্দোলনটি যখন শুরু হয়, এটা 18-র যে কোটা সংস্কার আন্দোলন, সেটা থেকে আমাদের একটা অভিজ্ঞতা ছিল। এবং প্রথম থেকেই যারা সমন্বয়ক আর কি, ওনাদের সবার সাথেই যারা প্রথম সারির, আমাদের সাথে একদম নিবিড় যোগাযোগ ছিল সবার সাথে। আপনি মানে একদম নাহিদ বলেন, সার্জিস, হাসনাত, আব্দুল হান্নান মাসুদ, আপনার শেষ পর্যন্ত যারা, সবার সাথে আমাদের যোগাযোগ। তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে আসলে ছাত্রদল যে বক্তব্য দিচ্ছে সেটা ঠিক কিনা। নিবিড় ভাবে যোগাযোগ ছিল। আপনি গণ অভ্যুত্থান ঠিক আছে, আপনি কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটালেই কিন্তু হাসিনার মতো এত নিকৃষ্ট ফ্যাসিস্টের পতন হয় না। আপনি থানায় যদি হামলা না হতো, পুলিশ যদি ভয় না পেত, আপনার ম্যাসাকার যদি না হতো, তাহলে তো সরকার পতনের প্রশ্নই আসে না। এই যে আমাদের দীর্ঘ 15.5 বছরের অভিজ্ঞতা, কোথায় কি করতে হয়, সেটা তো আমরা শতভাগ এখানে অ্যাপ্লাই করেছি। কিন্তু আমরা এই জায়গা থেকে আরো একটি বক্তব্য, আপনার নাহলে এটা খণ্ডিত হয়ে যাবে, যে এই আন্দোলনের ক্রেডিট নেয়ার কোনো চেষ্টা আমরা কোনো সময় করি। আপনি পরিসংখ্যান নিয়ে কথা বলেন যে 143 জন নেতাকর্মী আমাদের শাহাদাত বরণ করেছে এই আন্দোলন। তো এতগুলি লোক এক যে সংগঠনের মারা গেল, তারা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমাদের শীর্ষ নেতারা, আমাদের জুলাই অভ্যুত্থানে আপনি ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের অসংখ্য ফুটেজ পাবেন যে আমরা সরাসরি আমরা অ্যাকশনে ছিলাম। সরাসরি আপনি অপরাপর কোনো ছাত্র সংগঠন পাবেন না। হ্যাঁ, তাদের অনস্বীকার্য ভূমিকা রয়েছে এখানে, কিন্তু আমরা একদম টপ টু বটম রাস্তায় থেকে আমরা ফাইট করেছি। কারণ এইবার যদি হাসিনা টিকে যেত, আমাদের অনেকের জীবন দেওয়া লাগতো। যে বাংলাদেশের প্রেক্ষাপটটা তৈরি হলো, যে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধটা তো বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। আজকে 24 শেষও আবার বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো। তার মানে এই 54 বছরে আমাদের যে স্বভাব, এই স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। যদি সেই যে আমাদের ওইখানে যে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সে সুবিচারের যদি কানা করিও বাংলাদেশে আমরা অর্জন করতে পারতাম, তাহলে 24 শেষে রক্ত দেওয়া লাগতো। এই যে 24 শেষে আবার রক্ত দিলাম, এখন প্রশ্ন হচ্ছে কি আমাদের জেনারেশনের পর জেনারেশন কিভাবে রক্ত দিয়ে যাবে, এটা একটা দেশ হতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের হলেও সত্য যে মুক্তিযুদ্ধকে যেরকম আওয়ামী লীগ এবং শেখ মুজিবের পরিবার, তার মেয়ে, তারা যেরকম নিজের সম্পত্তি, বাপের সম্পত্তি হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছে, কথা বলেছে, সেটা দখলদারিত্বের মধ্যে রেখেছে। 5ই আগস্টের জুলাই স্পিরিটের চেতনাকেও ঠিক এক শ্রেণীর মানুষের মধ্যে দেখছি যে তারা তাদের বাইরে আর কারো কোনো ক্রেডিট, কারো কোনো ভূমিকা কিছু দিতে যাচ্ছে না। সেটা একেবারেই সে আওয়ামী ফ্যাসিজমের আরেকটি প্রতিবিম্ব বলে আমার কাছে মনে হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যদি 20টা দল থাকে বা মোর দ্যান দল থাকে, পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরও এদের মধ্যে তো প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি যদি সবাই বলে যে না একটা দল হবে, তাহলে তো বাকশাল হয়ে গেল। একটা দল হলে তো গণতন্ত্র থাকলো না। একটা দল হয়ে গেলে তো এখানে গণতন্ত্রের সৌন্দর্য, নান্দনিকতাই থাকলো না। আপনার বিএনপির একটি আদর্শ রয়েছে, আমাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, তাদেরও আদর্শ আছে, তারা তাদের মতো কাজ করবে। মানুষ যদি মনে করে, এখন বয়ানটা খুবই স্পষ্ট যে নির্বাচন নিয়ে কথা উঠছে, ওনারা বলেন যে নির্বাচন হলে তো বিএনপি এই ক্ষমতা আসবে। আরে ভাই, বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি জোর করে আসবে নাকি? জনগণ ভোট দিবে, তো আপনি তো মেনেই নিচ্ছেন বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। তো জনগণ যদি ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসায়, তা আপনি কেন বিরোধিতা করতেছেন? তো আওয়ামী লীগ তো একই পথে ছিল। আওয়ামী লীগ তো ভাবতো যে নিউট্রাল ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসতেছে। তো আপনার বিরুদ্ধে তো ওই যে ফ্যাসিজমের একটা বীজ রয়ে গিয়েছে।
যেহেতু ওরা মিলেমিশে ছিল, আমরা জানি যে একটি ছাত্র সংগঠন তাদের অনেক নেতাকর্মী ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বিভিন্ন ক্যাম্পাসে পরবর্তী 5ই আগস্ট পরবর্তী সময় তাদের আত্মপ্রকাশ আমরা দেখেছি। জায়গায় যাদেরকে অনেক আগে ছাত্রলীগের হিসেবে দেখতাম, তারা পরবর্তীতে অন্য একটি সংগঠনের বিভিন্ন ক্যাম্পাসে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গিয়েছে। সুতরাং এই ধরনের রাজনৈতিক স্টাইল এটা ছাত্রদল কখনোই আমাদের মধ্যে ছিল না। প্রমাণ হয়েছে যে তারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল অথবা ছাত্রলীগের নেতাদের সাথে তার কোনো ছবি ছিল, আমরা ব্যবস্থা নিয়েছি, তারা ছাত্রদল করতে পারতেছে না। কিন্তু এই যে যারা ছাত্রলীগের পদে ছিল পরবর্তীতে শিবিরের পদে এসেছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছে? বিষয় হচ্ছে আপনারা 7-8 ভাই বোন, কেউ অপরাধ করতেই পারে, কিন্তু গার্ডিয়ান বিচার করছে কিনা সেটা বিষয়। এখন আইন, এটা তো ফেরেস্তাদের দল না যে সব ফেরেস্তা কার কোনো ভুল হবে না, বিষয়টা তো তা না, ভুল হতেই পারে।